হেই গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। রুমে বসে থাকতে থাকতে আর ভালো লাগছে না, তাই হঠাৎ করে ভাবলাম কোথা থেকে ঘুরে আসি। তখন তারা রেডি হচ্ছিল, আমি আগে থেকে রেডি ছিলাম, তাই রাকিবকে বলতেছিলাম রেডি হইতে। তো রেডিমেডি হয়ে আমরা বের হয়ে পড়লাম। বের হওয়ার তখন তারা আচার নিয়ে আসছে, চাটনি যেটা বলি আমরা। তখন চাটনি খাইতে খাইতে যাইতেছি। তখন দুই রাকিবকে ডাক দিয়ে বলতেছি, কিরে আচার কিনে আনলি, টাকাটা দিছে রে। তখন বলতেছে আচার নাকি তারা বাকি দিয়ে আনছে, পকেটে টাকা নাই। তাই তারপরে একটু সামনে দিয়ে যাইতে দেখি কতগুলা মহিলা রাস্তার ধারে পিঠা বিক্রি করতেছে। তখন আমি ওদেরকে বলতেছিলাম, কিরে পিঠা খাওয়াবি নাকি? তখন তারা বলতেছে পকেটে ভাই টাকা নাই, তাই এখন খাওয়াতে পারতাম না। নেক্সট টাইম যদি আবার আসি তাহলে অবশ্যই পিঠা খাওয়াই। তো কিছুক্ষণ যাওয়ার পরেই আমাদের গন্তব্যটা দেখতে পাচ্ছি। তবে একটু জুম করে আপনারা দেখাচ্ছি, ওইটি জায়গাটা যাওয়ার পরেই আমাদের গন্তব্য। তো আপনারা সাথেই থাকেন, পুরো ভিডিওটি আপনারা সবাই দেখবেন। সাথে কে রাকিবে লাভ দিছে, এখন আমি লাভ দিছি। এই যে চিকনটা লাভ দিছে, ও বলতেছে পায়ে নাকি অনেক ব্যথা পাইছে। মানে গাইছে এখানে আসলে এতটা অনুভূতি লাগে বলার বাইরে। যে নিয়ে আইলে ভাই কি বলবো, আমি বাড়িতে আছি নাকি সিলেট শহর আছি আমি কোনো কিছুই জানি না। তাড়াতাড়ি যা শহরের খোলা। এমন সময় আসছি তখন কিনা সন্ধ্যা হয়ে গেছে পুরো। তো এই যে আমাদের গন্তব্য ওইটাই লোক মেইন জায়গা। তো আমরা ওই জায়গায় কিছুক্ষণ আড্ডা দেবো। আড্ডা দেওয়ার পর সোজা আইসা পড়বো। আমরা ওরার সাথে যাচ্ছি রাকিব। আর মানে ভাই ভাই কি বলবো, ওই শহরের পোলাটা ভাই হাঁটতেই পারে না। তো আমরা সোজা যাচ্ছি আমাদের গন্তব্যে যাই কিছুক্ষণ আড্ডা দেবো, আড্ডা দিয়ে চলে আসবো সোজা। দিয়ে যাইতেছি ভাই, এদিক দিয়ে এত পরিমাণ যুগ থাকে, যুগ তো অনেকেই চিনেন, যারা শহরে থাকে তারা তো হয়তো চিনে না ভাই। এত পরিমাণ যুগ থাকে, যদি আমাদের পায়ে কারো উঠে তাহলে সুন্দর মতো দেখতে পারবেন। বেশি জুম হয়ে গেছে এই দাঁড়া ভাই। যুগ যখন ঝাড় উঠবো তখন বুঝবা যুগ কেমন, যুগের কামড়। ও এটা হলো সরু সেতু, এটা দিয়ে আমাদের গন্তব্য যেতে হবে। এটা পার হলে আমাদের গন্তব্য শেষ, এই পর্যন্তই। তো ওই যে আমাদের খেলার মাঠ। যারা সিলেট শহর থাকে পলিটেকনিক ক্যাম্পাসে পড়াশোনা করে তারা নিশ্চিন্তে এটা চিনবে। এটা হলো কিসের মাঠ, এটা তারা সবাই জানে। তখন রাকিব বলতেছিল যে একটা ভিডিও করে দেওয়ার লাগে, তখন তাকে ভিডিও করে দিচ্ছিলাম। তো ভিডিও রেজাল্টটা শেষে দিয়ে দিব, সবাই দেখবেন, দেখে বলবেন কেমন হয়েছে ভিডিওটা। সন্ধ্যার সময় এই জায়গায় কেউ নাই, আমরা তিনজন মাত্র আছি ভাই। মাগরিব মেজান দিয়ে দিছে, কেউ নাই। মানে ওরা এই নিয়ে কি করতেছো তুমি দুইজন? এ তুই যে এত আচার খাইতেছস, তোর কি পেট হইছে? আচ্ছা দি তো পেটটা একটু দেখি। ভাই আপনার পেট হইছে? না আমার পেট হয়নি। পেট কি ভবিষ্যতে হবে? না আচার হবে তাহলে। আমার হবে না, এটা আমার পশুদের বইয়ের লাগে আমি খাই। ও আচ্ছা, মানে আপনি চাইতেছেন বইয়ের জন্য খাইয়া মানে ভবিষ্যতে ভরে ট্রান্সফার করবেন। ওইটা লোক ভবিষ্যতে ট্রান্সফার করবো, এই জন্য ও রাইখা দিছে। কি আর ওরা খাইতেছে। এ আমার দে। না আমি দিতাম না। আমার দিত না, আমার দিত না। তুই দিবি না কইরা তোর আব্বু দিব। এ তুই দে আমারে। গাইস ও দেয় না, দে। এ দে। ওরা দেয় না কারণ হলো আমার কাছেও একটা আছে, এই জন্য আমার ওরা দেয় না।